আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে অর্ডার দিলেন, পরে আল্লাহ নিষেধ করলেন। অর্ডার করলেন তার ইবাদতের ক্ষেত্রে বন্দেগী শুধুমাত্র কেবলমাত্র তারই করতে হবে, যিনি আল্লাহ, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা। খালাকাল ইনসান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, যিনি মানুষ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীর আসমান এবং জমিনে দুবাইয়ের মাঝে যা কিছু আছে কেবলমাত্র যিনি আল্লাহ পাক সৃষ্টি করলেন, ওই আল্লাহ পাক তিনি বলতেছেন ইবাদত শুধু আমারই হবে, বান্দা আমার ইবাদত করবে। আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলছেন কেন সৃষ্টি করলাম, শোনো বান্দা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে, মানুষকে এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ইবাদত হবে কার? আর ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত মানে হলো অসহায়ত্ব, বিনয়ত্ব প্রকাশ করা, আল্লাহর সামনে সম্পূর্ণ ভালোবাসা প্রকাশ করা, আনুগত্য, আধিপত্য, দাসত্ব, গোলামি, প্রভুত্ব সবটুকুন সুপর্দ করতে হবে, মানতে হবে কার? একমাত্র আল্লাহ। যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি আমাদের রব, আমাদের রবকে। এটা তো আমরা শুধু মুখে বলবো না। আল্লাহ বলছেন আমার মোমেন বান্দাদের বৈশিষ্ট্য কি শোনো, যেই মোমেন বান্দাগুলি শুধুমাত্র মুখে বলে না বরং অন্তঃকরণে জায়গা করে না আমি আল্লাহ পাকের জন্যে, ওই মোমেন বান্দার ভেতর থেকে এমনি করে শব্দগুলি বেরিয়ে আসে। ওই মোমেনেরা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলেন আমার বান্দাদের ভেতরে শ্রেষ্ঠ বান্দা তো তারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই বান্দাগুলি বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের আইনদাতা, আল্লাহ আমাদের বিধানদাতা, আল্লাহ আমাদের রিজিক দাতা, হায়াত দাতা। কিশোরগঞ্জের বাজিতপুরের ভাইরা, বালিগয়ের ভাইরা, আপনারা জবান খুলে বলুন তো আমাদের রব কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ একজন, তিনি এক, তিনি একক। আল্লাহ পাক নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। নবী আপনি পৃথিবীর মানুষ দিগকে তথা কাফের বেঈমানদেরকে শুনায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক, তিনি এক, তার কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি রেখেছেন, এক সৃষ্টি আর এক সৃষ্টির প্রতি দারুণভাবে মুখাপেক্ষী, দারুণভাবে মুখাপেক্ষী, একজনের প্রতি আর একজনের, এক সৃষ্টির প্রতি আর এক সৃষ্টি দারুণভাবে মুখাপেক্ষী রয়েছে। কিন্তু এই পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ করেছেন, কোন সৃষ্টির কাছে আল্লাহর মুখাপেক্ষিত নাই। মানুষের কাছে আল্লাহর কোনো চাহিদা নাই, কিন্তু আল্লাহর কাছে সব মানুষ, সব সৃষ্টির চাহিদা আছে না নাই? আল্লাহ বলছেন আমি হচ্ছে এমন সত্তা, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ এমন, তিনি তো মুখাপেক্ষী, তিনি মুখাপেক্ষী নন। আমার বন্ধুগণ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
তিনি কাউকে জন্ম দেন নাই, এই পৃথিবীতে কারো থেকে তিনি জন্ম নেন নাই। আকাশ আর জমিনে তার সমকক্ষ আর কেউ নাই। তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ যে কেমন এটা আরো স্পষ্ট হয় সূরাতুল বাকারার আয়াতুল কুরসির মধ্যে। আল্লাহ বলছেন তোমরা কেমন আল্লাহর ইবাদত করো শোনো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরস্থায়ী, চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমের ব্যাখ্যায় লিখেছেন তন্দ্রা মানে হলো একটা মানুষের ঘুমের প্রাথমিক অবস্থাকে তন্দ্রা বলা হয়, সিনাতু বলা হয় সিনাত। আমার বন্ধুগণ, আল্লাহ তো এমন একজন সত্তা, আমাদের ঘুমতে দূরের কথা তাকে তন্দ্রাও স্পর্শ করে না। কারণ তিনি যদি ঘুমিয়ে যান, ওই মহাসমুদ্রের ভেতরে কোন প্রাণীটি খেয়ে আছে, কোন প্রাণীটি না খেয়ে আছে, কে খবর নেবে পৃথিবীতে? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে এমন কোনো গভর্নমেন্ট নাই জঙ্গলের মধ্যে কারা কি খায়, কোন প্রাণী খেয়ে আছে না খেয়ে আছে খবর নেওয়ার কোনো গভর্নমেন্ট পৃথিবীতে নাই। আছে নাকি? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি ঘুমান, নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি যদি ঘুমান, অ্যামাজন জঙ্গলে কোন প্রাণী খেয়ে আছে না খেয়ে আছে খবর নেবে কে? সমুদ্রের অতল তলদেশে ছোট প্রাণী, ছোট বড় প্রাণীগুলি কোনটা খেয়ে আছে না খেয়ে আছে কে খবর নেবে? তিনি যদি ঘুমিয়ে যান, ওই চন্দ্রটা কে নিয়ন্ত্রণ করবে? তিনি যদি ঘুমিয়ে যান, আকাশের সূর্য কে ধরে রাখবে? আল্লাহ বলছেন আমি ঘুমাই না, ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত আমি আল্লাহর স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এমন একজন রব আমরা পেয়েছি, আল্লাহর মতো আল্লাহ পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দটি লফজে আল্লাহ এই কোরআনে ২৫০০-এর উপরে লফজে আল্লাহ এসেছে। ২৫০০-এর উপরে শব্দটি এসেছে আল্লাহ শব্দটি। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলছেন সৃষ্টি করলাম আমি, তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম আমি, গোলামি হবে আমার। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, গোলামি করবে, বন্দেগী করবে, আর আমার সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। এখন ইবাদত মানে কি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নাকি? না, এটা না, ইবাদতের অংশ। এটা ইবাদতের অংশ। নামাজ পড়তেই হবে, ঠিক কি না? রোজা রাখতেই হবে, যাকাতের অর্থ হলে যাকাত দিতেই হবে, হজের সময় হলে, হজের অর্থ হলে হজ করতেই হবে, জীবন একবার ফরজ করে দিয়েছেন। কিন্তু এগুলি শুধু ইবাদত নয়। ইবাদত হচ্ছে আনুগত্য, মস্তক অবনত করে দেওয়া। 24 আওয়ার্স, দিনের 24 ঘন্টার 24 ঘন্টায় যে আল্লাহর বিধানটা বান্দাকে মেনে চলতে হবে, মাথা নত করতে হবে, সেই বিধানটাই মেনে নেওয়া, আল্লাহর আনুগত্য করার নামই কি? ইবাদত। আমার বন্ধুগণ, এই ইবাদত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন তুমি তোমার বান্দা, তুমি তোমার রবের ইবাদত এমন ভাবে করবে, তার সামনে মাথাটা এমন ভাবে নোয়া দেবে, তার গোলামি, তার দাসত্ব, তার নামাজটা এমন ভাবে করবে যেন তুমি দেখতেছো তোমার আল্লাহরে, তুমি তোমার আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, নবীজি বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন আল্লাহর সামনে সিজদায় লুটে যাবে, তুমি চিন্তা করবে মনের ভিতরে, এই বদ্ধমূল চিন্তার ধারণা তুমি তৈরি করবে, অবশ্যই তুমি যে সিজদা করতেছো আল্লাহরে তুমি দেখেই সিজদা করতেছো।
তুমি আল্লাহর সামনে রুকু করতেছো, আল্লাহকে দেখে করতেছো, আল্লাহর তাসবিহ পড়তেছো, আল্লাহকে দেখি করতেছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে দেখতে না পাও, আর এই পৃথিবীর মানুষের চর্মচক্ষু দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়, ঠিক না? পৃথিবীর মানুষকে আল্লাহরে দেখতে পাবে সাধারণভাবে, তবে দেখবো এক জায়গায়। কোন জায়গায়? জান্নাতে। কথা বলছেন না যে কোন জায়গায়? জান্নাতে আমরা দেখবো, আমরা দেখবো। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। তবে সেই জান্নাতে যদি আল্লাহর দেখা পেতে হয়, আল্লাহ অপশন দিয়েছেন আমার মুমিন বান্দার যেন দুটি অপশন তারা পালন করে, দুটি কাজ যেন তারা করে। যদি করে তাহলে জান্নাতও দেব, জান্নাতের মধ্যে আমার সাক্ষাৎও দেব। সূরাতুল কাহফের শেষ অংশে আল্লাহ বলছেন, আমার ইবাদতকারী বান্দাগুলিকে নবী আপনি শোনায়া দেন, ওই বান্দাগুলি যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমার বিধান মানে, আমি আল্লাহকে আল্লাহ বলে আমাকে রব হিসেবে মানে, ওরা যদি আমার সাক্ষাৎ পেতে চায়, জান্নাতে যদি আমার দেখা পেতে চায়, এই দুনিয়ার ভিতরে তাদেরকে দুটি কাজ করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে নবী, যদি আপনার উম্মতেরা, আমার বান্দারা তার রবের সঙ্গে দেখা করতে চায়, বালিগার ভাইয়ের আল্লাহর সঙ্গে দেখা করার ইচ্ছা আমাদের আছে না? একটু হাতটা উঁচু করে দেখাই দি আল্লাহরে, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমরা বলি আমিন। এর থেকে শ্রেষ্ঠ মোমেন্ট আর হতে পারে না। আল্লাহর সান্নিধ্যে যখন আমরা চলে যাব, আল্লাহর মোলাকাত যদি পেয়ে যাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, জান্নাতে যদি যেতে চায়, ওই জান্নাতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আমার সাক্ষাৎ যদি বান্দা পেতে চায়, দুটি কাজ করতে হবে। নাম্বার 1, মুমিন বান্দাকে প্রথম কাজ করতে হবে, ফালইয়ামাল আমালান সালিহা, যাবতীয় নেক আমল, যাবতীয় নেক আমল বান্দাগুলি যেন আমি আল্লাহর জন্য করে। এবার আমি জিজ্ঞেস করি, এই শীতের দিন ঠান্ডা পানি লাগাই ওযু করি ফজরের নামাজের জন্য, কার জন্যে? ফজরের নামাজটা কার জন্য পড়ি? আপনি এখান থেকে রাত্র 12টা 12:30টায় চলে যাবেন বাড়িতে, বাড়িতে গিয়ে আপনাকে 1টায় পৌঁছাবেন অথবা 1:30টায় পৌঁছাবেন। সকালবেলা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ বলবে না নামাজ পড়লে না পড়লে পরে আপনার জরিমানাও হবে না। এলাকার চেয়ারম্যান কি আপনাকে 500 টাকা ফাইন করবে না, জরিমানা করবে না, কারণ ওই জাতীয় চেয়ারম্যান, ওই জাতীয় শাসন এই দেশে এখনো কায়েম হয় নাই। কিন্তু আপনার বিবেক নাড়া দেবে, আপনার মহব্বত বলে দেবে, আপনার ইমান আপনাকে জাগায় তুলবে না। রাত্র যত গভীর হোক, বাড়িতে এসেছি, মোবাইলে এখন তো অ্যালার্মের যোগ, অ্যালার্ম দিয়ে রাখলাম সঠিক টাইমে। অনেক সময় নামাজি বান্দাকে অ্যালার্ম দেওয়া লাগে না, আল্লাহ ঠিক মতো টাইম মতো উঠাইয়া দেয়। ফজরের নামাজ যখন চলে আসবে, আপনি নামাজটা পড়লেন, আপনি ইচ্ছা করলে নামাজটা নাও পড়তে পারেন, কারণ জবাবদিহিতার জন্য আপনাকে দুনিয়ায় কেউ রাখে নাই। আল্লাহ পাক দুনিয়ায় আপনার জন্য কাউকে রাখে নাই। কিন্তু ফজরের নামাজটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে যে করলেন, এটা কার ভয়? আল্লাহ পাক বলছেন, এই বান্দাগুলি আমার ভয়, আমার জন্য নামাজ পড়ে। রমজান মাসের রোজা এত বড় লং টাইম, একদম ইংল্যান্ডের মতো, ফিনল্যান্ডের মতো 18 ঘন্টা 19 ঘন্টা, বাংলাদেশেও কম না। কত ঘন্টা? 14 ঘন্টা, 14-15 ঘন্টা বান্দা না খায়া থাকে আমার জন্য। আমার বন্ধুগণ, কোন একজন রোজাদারকে আপনি ভৎসনা করবেন না, কোন রোজাদারকে আপনি কটূক্তি করবেন না, কারণ একজন রোজাদার যখন রোজা রাখে, ওই রোজাদার দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য মোটেও রাখে না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখে। বরং নামাজ, হজ, যাকাত এর মধ্যে ফাঁকি ঝুঁকির বিষয় আছে, মানুষ দেখানোর
সিস্টেম আছে। চেয়ারম্যান একটা মজলিসে উপস্থিত হয়েছে, ওযু আছে না না আছে, দাঁড়াই আল্লাহু আকবার, মানুষকে দেখায় দিল। বেয়াই নিজে নামাজ পড়ে না, বেয়াই বাড়ি এসেছে, বেয়াই নিজে নামাজ পড়ে। এখন বেয়াই বাড়ি বেনামাজি বেয়াই আসছে, কি করবে? সমাজে বসে নামাজ পড়লো। কথা বুঝতেছেন? এটা হলো সমাজের নামাজ, পড়তেই হবে। উজুর তরিকা জানুক আর না জানুক, পেশাব লেগে আছে না ঠিক আছে, ওটা দেখার দরকার নাই, সমাজে পড়ছে নামাজ পড়বে। কিন্তু আপনি আমারে দেখান, রমজান মাসের একটি রোজা কোনো কেউ চেয়ারম্যানকে ভয় করে রেখেছে, মাকে ভয় করে রেখেছে, বাবাকে ভয় করে রেখেছে, ইমামকে ভয় করে রেখেছে, এমন নজির পাওয়া যাবে না। রমজান মাসের সেই সুবহে সাদেক থেকে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত একজন বান্দা বান্দি, ছোট্ট বাচ্চারা আজকে 10-12 বছর 8 বছরের বাচ্চারা পর্যন্ত রোজা ছাড়তে চায় না। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এই ময়দানে, আজকে এই ময়দানে প্রায় অর্ধেকের বেশি আমার কোমলমতি ছোট্ট ছোট্ট ছেলেরা, ইয়ংরা, কিশোররা, ঠিক না? এখন এরা আর গান বাজনা দেয় না, কনসার্ট দেয় না। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যেই তাফসীরের ময়দান রেখে গিয়েছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সেই তাফসীরের ময়দান কেমন ভাবে কবুল করেছেন। আজকে সারা বাংলাদেশে পদার্পণ, পদচারণ আমাদের। আমরা দেখি ওই কনসার্ট আর এখন আর যুবকের আয়োজন করে না, সারেগামা পাদানিসার গান আয়োজন করে না, কোন ধরনের বাদ্যযন্ত্রের কোন অনুষ্ঠান আমার যুবকরা করে না, বরং আমাদেরকে 6 মাস 1 বছর আগে দাওয়াত দেওয়ার জন্য পাগল হয়ে যায়। হুজুর আমরা আপনার ভক্ত, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আমাদেরকে একটা ডেট দিতে হবে। এনারা একটা ডেট নিয়ে কি প্রফুল্ল আনন্দ তাদের ভিতরে উদযাপিত হয়। কোরআনের মাহফিল সাজায়, রমজান মাসে রোজা রাখে, আলেম ওলামাকে সম্মান করে। এগুলি কেন করে? শুধু আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজানের রোজাটি শুধু আমার জন্য বান্দা রাখে, নামাজটা আমার জন্য পড়ে, হজটা আমার জন্য করে, যাকাত আমার জন্য দেয়। এই বান্দাগুলিকে আমি আল্লাহ বিফলে দেব না, এগুলি এদের জন্য আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। যদি নেক আমল করে তাদের জন্য আমি কি রেখে দিয়েছি? আমার ইবাদত। ইবাদতের মানে হলো আমার জন্য নেক আমল করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, তাসবিহ পড়া, জিকির করা, কোরআনের মাহফিলের আয়োজন করা, আলেম ওলামাকে সম্মান করা, মহব্বত করা। সূরাতুল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনার পর কোন বান্দা যদি নেক আমল করে, তার বিনিময়ে তো শুধুমাত্র জান্নাত আমি দিব বান্দাকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে, অর্থাৎ যারা মুমিন বান্দা, এই মুমিন বান্দারা ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরই যারা নেক আমল করবে, নেক আমল বলতে আমার বন্দেগী করবে, আমার গোলামি করবে, আমার হুকুমগুলি মান্য করবে, পালন করবে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। আল্লাহ বলছেন তাদের জন্য পুরস্কার হিসেবে আমি রেখে দিলাম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তাদের জন্য রেখে দিয়েছি, নামাজীদের জন্য, রোজাদারদের জন্য, হজ আদায়কারীদের জন্য, জিকিরকারীদের জন্য, আলেম ওলামাকে মহব্বতকারীদের জন্য, তাফসীরের মাহফিল আয়োজনকারীদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশে দুধের ঝর্ণা, স্বচ্ছ পানির ঝর্ণা প্রবাহমান থাকবে। যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক বলছেন এটা যে কত বড় মহা সাফল্য, সেদিন তারা জান্নাত পেয়ে বুঝতে পারবে কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন সেই জান্নাত তো শুধু জান্নাত দেব না বান্দা, ওই জান্নাতে আমি তোমাদেরকে মোলাকাত দেব, সাক্ষাৎ দেব। তবে 2টা অপশন তোমাদেরকে পালন করতে হবে, ফলো করতে হবে। নাম্বার 1, আল্লাহর জন্য যাবতীয় নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল,
তেলাওয়াতে কালাম, দুরূদ ও সালাম, দান সদকা, কাউকে ভালোবাসা, কাউকে ঘৃণা করা, সবটুকুন করতে হবে কার জন্যে? এ কথা তো আল্লাহ পাক নবীকে বলে দিয়েছেন। নবী আপনি পড়ুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সবটুকুন একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। এটা যদি হয় তাহলে আমি জান্নাতে বান্দাকে আমার সাক্ষাৎ দেব, মোলাকাত দেব। এ হলো প্রথম নম্বর অপশন। জান্নাতে আল্লাহর সাক্ষাৎ পেতে হলে মোমেন বান্দাকে, কাফেররা তো আর জান্নাতের গন্ধ পাবে না, মোমেন বান্দাকে জান্নাতে আল্লাহর সাক্ষাৎ পেতে হলে আল্লাহ পাক নিজেই বলছেন দুটি অপশন তাদেরকে পালন করতে হবে, ফলো করতে হবে। নাম্বার 1, ফালিয়ামাল আমালান সালিহা, যাবতীয় নেক আমল আল্লাহর জন্য করতে হবে। কার জন্য? আল্লাহ আমরা গয়েবের সিগা ব্যবহার করেছেন, সে যেন আমল করে, আমলে সালেহ করে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই ধরার মাঝে যত বান্দা আমার আসবে, সমস্ত বান্দাগুলি আমার জন্যই নেক আমল করবে। এখন এটা হলো নাম্বার 1 অপশন। নাম্বার 2, যাবতীয় নেক আমল তো আমার জন্যই করবে। জান্নাতের ভিতরে জান্নাত যদি পেতে হয়, আমার সাক্ষাৎ যদি জান্নাতে পেতে হয়, 2 নম্বর অপশন হলো ওই বান্দা কোনো ক্রমেই আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে পারবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওই বান্দাগুলি যেন যে আল্লাহর নেক আমল করে, যে আল্লাহর জন্য, ওই আল্লাহর ইবাদতের সঙ্গে যেন সামান্য পরিমাণ শিরক, অংশীদারিত্ব কাউকে মিলায় না। আল্লাহর সঙ্গে সবচেয়ে ভয়াবহ জুলুম হলো শিরক করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লোকমান আল্লাহ বলছেন শিরক হচ্ছে মহা জুলুম। কার সাথে? আল্লাহর সাথে। সব গুনাহ আল্লাহ মাফ করবেন। আমার ভাইরা, কত বড় কবিরা গুনাহ করেছেন আল্লাহ মাফ করবেন, জিনার গুনাহ করেছেন আল্লাহ মাফ করবেন, নামাজ তরক করেছেন আল্লাহ মাফ করবেন, জুমার নামাজ বহুত দিন পড়েন নাই আল্লাহ মাফ করবেন। খাঁটি তওবা করলে আপনি যা করেছেন, জিনা করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, মিথ্যা কথা বলেছেন, আল্লাহর কাছে খাঁটি তওবা করলে আল্লাহ মাফ করবেন। কিন্তু শিরক যদি কোনো বান্দা করে, এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরকে আল্লাহ মাফ করবেন না। আর শিরক মিশ্রিত যত আমল কিয়ামতের দিন থাকবে, ওটা দেখেই আল্লাহ বুঝবেন, এরকম ফিক্কা মেরে দিবেন, ধুনা তোলার মতো উড়াই দিবেন। শিরক মিশ্রিত আমল আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না। আমাকে আসার সময় একজন বলল, এই এরিয়ায় আশপাশে বহুত অনেক জায়গায় শিরক হচ্ছে। শিরক এখানে না, শিরক হচ্ছে না কোন জায়গায়? বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম এরিয়ায় শিরক বেশি হয়। কারণ ওই এরিয়ায় সবচেয়ে বড়, বেশির থেকে বেশি মাজার আছে, মাজার পূজা হয় ওখানে। হিন্দুরা পূজা করে প্রতিবার, আর ওরা নিজেদেরকে গরম সুন্নি, একেবারে পুরো হাইলাইটেড সুন্নি নিজেদেরকে দাবি করিয়া মাজারে সেজদা দেয়। আরে বন্ধু, আপনি মাজারে সেজদা দিবেন কেন? এটা তো যেমন তেমন শিরক না, শিরকে আকবর, বড় ধরনের শিরক। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির সবচাইতে বড় জিহাদ ছিল বাংলাদেশে শিরকের বিরুদ্ধে কথা বলা। সারাটা জীবন তিনি শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। কারণ আপনি একদিকে আল্লাহর সেজদা দিবেন, আর একদিকে মাজারে গিয়ে মাথা নত করবেন, খাজা বাবা তুমি আমার একটা সন্তান দাও, নাউজুবিল্লাহ মিন যালিক। দুনিয়াও হারালেন, আখিরাতও হারালেন। আপনার এই আমল 4 পয়সার দাম নাই। অত্যন্ত সেনসিটিভ কথা। ওয়ালা ইউশরিকু বিহি ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন আমার সঙ্গে, সে আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। শরীক মানে পার্টনারশিপ মনে করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আরে ভাই, আসমান এবং জমিনের মধ্যে গোটা জাহানে আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন তার সমকক্ষ কেউ নাই, তিনি এক, তিনি একক। সুতরাং শিরক করা যাবে না। একদিকে যেমন আল্লাহর ইবাদত করব, শুধুই আল্লাহর ইবাদত, এখানে শিরকের গন্ধ যেন না আসে। ভালো করে বুঝুন, শিরক হচ্ছে ভাইরাস। এই ভাইরাস একটা মানুষকে যেমন খেয়ে ফেলে, একটা মোবাইলকে যেমন ধ্বংস করে দেয়, ভাইরাস যেমন জাতিকে ধ্বংস করে দেয়,
এই ভাইরাস ক্যান্সার যদি কারো হয়ে যায়, মরণব্যাধি ক্যান্সার। সুতরাং শিরক হচ্ছে মরণব্যাধি ক্যান্সার। শিরক যদি করতে থাকেন, আপনি যে ভালো ভালো নেক আমলগুলি করলেন, ওর 4 পয়সার দাম আল্লাহর কাছে নাই। যদি এলাকায় শিরক মিশ্রিত আমল কেউ করে থাকেন, শিরকের মধ্যে নিমজ্জিত থাকেন, আজকে থেকে তওবা করুন। আপনার ভালো কাজের কোনো দাম নাই। শিরক মিশ্রিত আমল আল্লাহ উড়াইয়া দিবেন কিয়ামতের দিন।